আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আসলে আমরা এই মুহূর্তে যুক্ত আছি দারাঘাট পশুরহাট থেকে, দারাঘাট বাজার থেকে। আসলে সত্যি কথা বলতে আজকে লাস্ট দিন তো, পশু নাই বললেই চলে। জঙ্গল মেয়ের তুলনায় এখানে একদম পশু নাই বললেই চলে। এখানকার সকলেই জঙ্গল মিয়া বাজারে নিয়ে যাচ্ছে গরু। আসলে সত্যি কথা বলতে লাশ বাজার তো, লাশ বাজারে গরু যত সম্ভব কেনা বেচা হয়ে গেছে। লাশ বাজারে কথা আছে না, কেউ গরু কিনে আর কেউ দড়ি কিনে, এই অবস্থা। তো দেখুন, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাইতেছি এবং কীরকম অবস্থা, এখানের মনিটরিং ব্যবস্থা কীরকম এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকম এবং দাম দর কীরকম আজকে লাশ বাজার আমি আপনাদেরকে বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে তো লাশ বাজার, এই দাম দর কীরকম? দাম দর তেমন বেশি না, এই সামর্থ্যের মধ্যে আছে। আপনার গরু কয়টা নিয়ে আসছেন? একটাই। সত্যি কথা বলতে দারাঘাট বাজারের অবস্থা এবং শান্তিরহাট বাজারের অবস্থা সেম সেম, গরু নাই বললেই চলে। এখানে সব দেশি গরু যা আছে, সব দেশি গরু। মহিষ আছে মাত্র কয়েকটা। আপনারা যারা গরু কিনতে আগ্রহী তারা জঙ্গল মিয়া বাজারে চলে যান। জঙ্গল মিয়া বাজারে এখানকার থেকে, দারাঘাট থেকে গরু এবং মহিষ অনেক আছে, অনেক বেশি। এখানে সব গৃহস্থী গরু, খামারি গরু কম, একদম কম। সম্ভবত নামাজের পরে কৃষকরা আসবেন, ক্রেতা বিক্রেতারা আসবেন, আনাগোনা একটু বেশি দেখা যাবে। এখনকার পরিস্থিতি এরকমই, ফাঁকা। দারাঘাট স্কুল মাঠ ফাঁকা, তবে পরে কিছুক্ষণ পরে হতে পারে আসতে পারে। কেউ কেউ বলতেছেন কিছুক্ষণ পরে বিক্রেতারা আসবেন, গরু নিয়ে আসবেন, কারণ এখন তো আজ তো জুমার তারিখ, ওই কারণে নামাজ পড়ে আসবেন। তো আজকের পর্যন্ত এখানে। এটা হচ্ছে ছাগলের হাট। ওসমান গরু তো হ্যাঁ না, গরুর দালাল।